একঘেয়ে ফুলকপি খেতে বোর হয়ে গেলে একবার এইভাবে বানিয়ে দেখুন, সবাই দেখবেন আঙুল চেটে খাবে। নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ফুলকপির একদম টক ঝাল মিষ্টি দারুণ স্বাদের মুখরোচক একটি নিরামিষ রেসিপি, যেটা বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। এতটাই টেস্টি হয় ফুলকপির এই রেসিপিটি। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে রেসিপিটি, প্লিজ একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন একটি ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপির ফুলগুলো এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ফুলকপির ফুলগুলো কেটে নেওয়ার পর দেখুন মাঝখান থেকে কেটে নিচ্ছি। তবে ফুলগুলো একটু বড় সাইজে লাগলেই রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে, তাই যেগুলো ছোট আছে সেগুলো গোটা রেখে দিচ্ছি, আর যেগুলো খুব বড় আছে সেইগুলো মাঝখান থেকে কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত ফুলকপি আমি কেটে নিয়েছি। এবার গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর জলেতে দেখুন প্রথমে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছি আদা আর দুটো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার সমস্ত সবজি ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব। 3 মিনিট ভাপিয়ে নেওয়ার পর ছান্তা দিয়ে সবজিগুলো সব তুলে নেব। ফুলকপি যদি ভাপিয়ে রান্না করা হয় তাহলে গ্যাসের সমস্যা থাকে না। এখন বাজারে খুব সহজেই কিন্তু ফুলকপি পাওয়া যায়, আর দামটাও অনেকটাই কম। একভাবে ফুলকপির রোস্ট, ফুলকপির ঝোল, ফুলকপির তরকারি, ফুলকপি পোস্ত খেতে খেতে বোর হয়ে গেলে একবার হলেও এইভাবে ফুলকপি রেসিপি বানিয়ে দেখুন, সবাই দেখবেন খুব ভালোবেসে খেয়ে নেবে। দেখুন সমস্ত ফুলকপি ভাপিয়ে তুলে নিয়েছি, আর টমেটো, আদা, লঙ্কা সবই তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল দিয়ে দেওয়ার পর প্রথমে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো একে একে দিয়ে দিচ্ছি, আর ভাপিয়ে রাখা ফুলকপিগুলো প্রথমে ভালোভাবে ভেজে নেব। তবে ফুলকপিগুলো ভাজার সময় এখানে আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না। এই তরকারিতেই আমি কোনো রকম হলুদের ব্যবহার করব না। ফুলকপিগুলো ভাজার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, যাতে ফুলকপির ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায়। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও সামান্য পরিমাণ সাদা তেল অ্যাড করে দিলাম। সাদা তেল দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি একটি গোটা ক্যাপসিকাম দেখুন দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি, আর ক্যাপসিকামগুলো এবার একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। ক্যাপসিকামটা প্লেটে তুলে নেওয়ার পর এবার একটি মশলা বানিয়ে নেব। তার জন্য দেখুন একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্রের মধ্যে যে দুটো টমেটো বয়েল করে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে আদাটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, যেটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার গোটা জিরে দিয়ে দিচ্ছি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া আমন্ড। আমরা আমন্ডের পরিবর্তে কাজু বাদামও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। ওদিকে যে কড়াইতে ক্যাপসিকামগুলো ভাজা হয়েছিল সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ, একটি বড় এলাচ, লবঙ্গ, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি যে মশলাটার পেস্ট বানিয়েছিলাম সেই মশলার পেস্টটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে মশলার পেস্টটা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায়।
দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিনি আর 1 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছু মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যতক্ষণ কষাবেন কিন্তু গ্যাসের ফ্লেম কখনোই হাই করে রাখবেন না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর দেখতে পাচ্ছেন তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর ফুলকপিটা। মশলার সাথে ক্যাপসিকাম আর ফুলকপিটা আবারও ভালোভাবে কষিয়ে নেব, যাতে ফুলকপি আর ক্যাপসিকামের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। ফুলকপির এই রেসিপিটি লুচি, রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও খেতে দুর্দান্ত লাগে। ফুলকপির সঙ্গে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। ফুলকপির এই রেসিপিটিতে জলের পরিমাণ কিন্তু একটু বেশিই রেখেছি। এর বাড়িতেই আছে রুটি, পরোটা, লুচি খাওয়ার সময় সবাই বলে গ্রেভি দাও, তো সেই জন্য আমিও এখানে আজকের রেসিপিটিতে জলের পরিমাণ সামান্য বেশি রেখেছি। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সিদ্ধ হতে দেব, যাতে ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এসেছি, আর একটি ফুলকপি আপনাদের খুন্তি করে কেটে দেখিয়ে দেব যে একদমই ফুলকপিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কপিগুলোও সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ফুলকপিগুলো ঘেটেও যায়নি। এই রকমভাবেই রান্নাটা আপনাদের করতে হবে, একদম বেশি সিদ্ধ করবেন না, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। নামানোর আগে 1 চামচ পরিমাণে গরম মশলা আর 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। যে কোনো নিরামিষ রেসিপিতে একটু ঘিয়ের ব্যবহার করলে খেতে দুর্দান্ত টেস্ট হয়। আর দেখুন আমার ফুলকপির রেসিপিটি একদমই কিন্তু রেডি হয়ে গেছে। এবার ফুলকপির রেসিপিটি আমি একটি প্লেটে সার্ভ করে দেব। তো আজকের এই ফুলকপির রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে খেতে। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলটি ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। কোনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।